শুভ সকাল বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা তো বেশ ভালোই আছি। আর কোথায় কেমন শীত পড়ছে সেটাও কমেন্ট করে জানিও, যদিও আমাদের এখানে শীত নেই। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে সকালের খাবার বানাতে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ এখানে আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তেলের ওপর দিয়ে ভেজে নিচ্ছি, আর তারপরে একটা ডিম ভেজে দিলাম। তো সেটাই হচ্ছে সকালের খাওয়া দাওয়া হবে, কারণ হচ্ছে কালকে রাতের দুটো রুটি ছিল। তো ভাবলাম সকালবেলা রুটি দুটো দিয়ে আর আমি একটা ডিম দিয়ে ভুজিয়া বানিয়ে নিচ্ছি। তো এটা দিয়ে সকালে জলখাবার খাওয়া হয়ে যাক, কারণ তোমাদের দাদাভাই তো সকালবেলা রুমে খায় না, ও একবারে দুপুরবেলা এসে খায়। তার জন্য আমি ভাবলাম সকালে আমার জন্য একটু জলখাবার হয়ে যাবে, সেটা বানিয়ে তারপরে রান্না করব। তো দেখতে পাচ্ছ এই যে বানিয়ে নিয়েছি গরম গরম ভুজিয়া, আর সঙ্গে রাতের দুটো রুটি ছিল, সেটা দিয়েই সকালের ব্রেকফাস্টটা আমি করে নিচ্ছি। তো চলো এখন আমি খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি কি রান্না করব কি না করব সেটা নিয়ে, তারপর তোমাদের সঙ্গে আসছি। তো যাই হোক, তোমাদের দাদাভাই বাজারে গেছে। তো দেখতে পাচ্ছ বাজার থেকে চলে এসেছে। আজকে তেমন একটা কিছু আনিনি, কারণ বাজার কম বেশি ছিল, তবুও পাঠিয়েছিলাম। দেখো এখানে এটাকে তোমরা কে কি বলো জানি না, আমরা তো গাটি কচু বলি বা কচুর মুখী বলি। আর এখানে দেখতে পাচ্ছ একদম ফ্রেশ ধনেপাতা পেয়েছে আজকে, একদম কচি কচি। তো সেটা নিয়ে এসেছে। আর এখানে এই যে এত বড় বড় লঙ্কা, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম, কিন্তু ভিডিওতে অনেকটা ছোট আসছিল। আর পেয়ারা নিয়ে এসেছে আর লেবু নিয়ে এসেছে। আর এমনিতে মানে গাটি কচু এখানে পাওয়া যায় না, বাট আজকে গিয়ে হঠাৎ করে তোমাদের দাদাভাই পেয়েছে তো নিয়ে চলে এসেছে। আর এমনিতে গাটি কচু তোমাদের দাদাভাইয়ের ফেভারিট, আমারও ভালো লাগে, মানে অন্য কচু ভালো লাগে না, বাট এই কচুর মুখী বা গাটি কচু যে যা বলে, তো এইটা বেশ ভালো লাগে আমার খেতে। তো তারপরে দেখো হ্যাঁ, মাছ নিয়ে এসেছিলো, সেটা তো বলতে তোমাদেরকে ভুলেই গেছি। তো এখানে এই যে রুই মাছ নিয়ে এসেছে, সেটাই এখন আমি পরিষ্কার করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে নুন হলুদটা মাখিয়ে ভাজতে দিয়ে দিচ্ছি। আর শুনেছি এর মধ্যে নাকি কাঁচা তেল দিলে পরে, আর নুন হলুদের সঙ্গে একটু কাঁচা তেল দিলে নাকি যে মাছটার যে তেলটা যে মানে এত পরিমাণে তেলটা মানে এদিক ওদিক করে, সেটা নাকি করে না, মানে এত পরিমাণে ছিটায় যেটাকে তেলটা, সেটা নাকি ছিটায় না। তো আমি এখনও ট্রাই করিনি, ভাবছি নেক্সট দিন মাছ আসলে পরে একটু সর্ষের তেল দিয়ে দেবো, ট্রাই করবো যে মাছটা আদৌ কি মানে তেলটা এদিক ওদিক যায় কিনা সেটাই। তো যাই হোক, তারপরে দেখো আমি কিন্তু এখানে গাটি কুচুর তরকারি রান্না করছি মাছ দিয়ে। আর হচ্ছে দেখো করেছি হচ্ছে আমি পালং শাকের তরকারি। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ফাইনালি রান্না বান্না করে এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি পালং শাকের তরকারি। পালং শাকটা কালকে বাজার থেকে এনেছিল, সেটাই ছিল, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আজকে বাজার থেকে নিয়ে এসেছে, এই যে গাটি কুচুর তরকারি করেছি, যেটা বাজার থেকে নিয়ে আসলো। আর খাওয়া দাওয়া করে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন বাজে বিকাল 5টা। তো দেখতে পাচ্ছ ওই যে দূরে দেখা যাচ্ছে দুটো ট্রেন গেল আপ ডাউন দিয়ে আমার ঘর থেকে একদম সামনে, মানে আমরা যখন ট্রেনে করে পুনে স্টেশন থেকে এখান দিয়ে যাব, তো আমি আমার ট্রেন থেকে ঘরটা কিন্তু দেখতে পাবো। তো আগে জানতাম না এই সামনেই মানে আমাদের দেখা যায় রুম থেকে, তো পরে এসে দেখি ওখান দিয়ে ট্রেন যায়। তাই ভাবছি যেদিন বাড়িতে যাব সেদিন অবশ্যই মানে দেখবো যে ট্রেন থেকে আমাদের রুমটা দেখা যায় কিনা। তো ফাঁকা আছে, আশা করি দেখা যাবে যদি ঠিকঠাক খেয়াল রাখি। তো এখন বাজে রাত 1টা। তো দেখতে পাচ্ছ 1টার সময় তোমাদের দাদাভাই আজকে আবার নিয়ে চলে এসেছে। তো আগের দিন এনেছিল হচ্ছে তন্দুর নিয়ে এসেছিলো, দেখতে পেয়েছিল। তো আজকেও তন্দুর এনেছে, বাট এটা হচ্ছে গ্রিন তন্দুর এনেছে। তো এটাও খেতে বেশ ভালো ছিল। তো এখন সেটাই তোমাদের দাদাভাই এই যে বের করছে, আমি একটু ক্যামেরা করছি। এটা আজকে আমি ফার্স্ট টাইম খাবো। বেশিরভাগ দিন দেখতে পেয়েছো ওই যে লাল লাল কালারের যে তন্দুরটা থাকে ওটাই কিন্তু খাই। তো আজকে ফার্স্ট টাইম তোমাদের দাদাভাই বললো নতুন কিছু ট্রাই করো, এটা হচ্ছে গ্রিন তন্দুর এনেছে। তো প্রচুর মানে খেতে বেশ ভালোই ছিল, মানে কি বলবো তোমাদের, মানে একদম ফ্রেশ ফ্রেশ মাংস দিয়ে বানিয়ে আনে। তো তোমাদের দাদাভাই বেশ ভালো লাগে, মানে আজকে যে মাংসটা আনা হয়েছে রেস্টুরেন্টে, সেই মাংস দিয়েই তোমাদের দাদাভাই কিন্তু বানিয়ে নিয়ে এসেছে, তার জন্য মানে বেশি ভালো লাগে। এমনিতে হোটেল টোটেলে গেলে কি হয় বলো তো, মানে 2-3 দিনের মাংস থাকে বা কিছু আগে পরের, বাট এখানে তো তোমাদের দাদাভাইই থাকে। তো যেদিন মাংস মানে ফ্রেশ একদম আসে, সেদিনই কিন্তু বানিয়ে নিয়ে আসে। তাহলে আমাদের হচ্ছে বাসি মাংস বা মানে ফ্রিজে রেখে দিতে হয়, সেই মাংস বানানো খেতে লাগে না, তার জন্যই এতটা ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তো সবাইকে আজকের মতো টাটা, গুড নাইট।